আল্লাহ রাসূলের দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, জুব্বায় সুন্নাত, মেসওয়াকে সুন্নাত, মিষ্টি খাওয়ার শেষে সুন্নাত মানলাম। কিন্তু আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ রাসূল কোরআনের আনীত বিধান দিয়ে জীবন ব্যবস্থা কায়েম করেছেন। মদিনায় কোরআনী রাষ্ট্র কায়েম করেছেন, কল্যাণ রাষ্ট্র কায়েম করেছেন। নিজ হাতে তরবারি ধরে যুদ্ধ করেছেন, 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন নিজ হাতে তরবারি নিয়ে। শুধু তাই নয়, উহুদের ময়দানে রক্ত ঝরলো, মক্কায় টিকতে পারলো না, আবু জাহেল মেরে মাথা ফাটিয়ে দিল, তায়েফের রাস্তায় রক্ত ঝরলো, পায়ের জুতা জোড়াটা আটকে গেল, বিশ্বনবী মক্কায় টিকতে পারলেন না, হিজরত করে মদিনায় আসতে হলো। মদিনা থেকে আবার ওমরা করার জন্য রওনা করলেন, ঢুকতে দেয়া হলো না, আবার ফিরে আসতে হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন চড়াই উতরায় পেরোনো লেগেছি, এইগুলো সুন্নাহ হিসাবে বানতে আমাদের চুলকানি আছে না নাই? তাইলে কি রাসূলকে মানা হলো? রাসূলের মিষ্টি খাওয়া সুন্নাহ, এটা মানতে কোনো অসুবিধা নাই, কারণ এটা মানলে কারো পিটানি খাওয়া লাগে। রাসূলের দাড়ি রাখা সুন্নাহ, এটাও মানতে কোনো অসুবিধা নাই, কারণ দাড়ি রাখলে তারে বুজুর্গ মনে করে, যদি হিন্দুও হয়। কথা কয় না? হিন্দু হইলেও তারে মনে করে আল্লাহর ওলি, পীর সাহেব। আরে দাড়ি রাখলে আবার মনে করেন না দাড়ির বিরুদ্ধে কথা বলছি। আজকের আমার ওয়াজের মিশন হলো মাদ্রাসার সেক্রেটারির দাড়ি রাখা লাগবে, ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের এমন একটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, বিশ্ব নবী বললেন যদি কেউ দাড়িতে খুর দেয় সেজন্য আমার কলিজায় খুর দেয়, ঠিক না ঠিক? সুতরাং দাড়িতে খুর দিয়ে আপনি মাদ্রাসার সেক্রেটারি হবে না, এটা মানবো না, ঠিক না ঠিক? আগে দাড়ি রাখতে হবে, মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত যারা করবে তাদের রাসূলের সুন্নাহর অন্তত কিছু না কিছু থাকার দরকার আছে না নাই? মসজিদের কমিটির প্রধান সভাপতি যিনি, তিনি এমন কোরআন জানে, হুজুরে বলল, হুজুর আপনি একটু আজকে ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করবেন। হুজুর ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করেছে, নামাজ শেষে বলতেছে, হুজুর এই দিকে আসেন, আপনারে বললাম ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করতে, আপনি করলেন কি? কয় আমি তো ইব্রাহিমের জীবনী বললাম। কয় আপনি কি তা বলেছেন? কয় আমি এর বাইরে তো বলি নাই। কয় আপনি তো নমরুদিন নিয়ে পড়িয়েছিলেন। কার নিয়ে? নমরুদের নিয়ে পড়েছিলেন। গোটা আলোচনা জুড়ে নমরুদ নমরুদ নমরুদ। আল্লাহর বান্দা ইমাম সাহেব বললেন, দেখেন ইব্রাহিমের কথা যদি বলতে যায় নমরুদের কথা অটোমেটিক চলে আসে না? আসে না? অটোমেটিক চলে আসে। বলল যে চলে আসুক, অসুবিধা নাই, কিন্তু যতবার আপনি নমরুদের কথা বলেছেন আমি দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন। সমস্যা আছে না নাই? বর্তমান সময়েও নমরুদের আলোচনা করলে মনে করে আমার কথা বলছে, বর্তমান সময়ে ফেরাউনের কথা বললে মনে করে আমার কথা বলছে, বর্তমান সময়ে আবু জাহেলের কথা বললে মনে করে আমার কথা বলছে। আজহারি ভাই বললেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি, ধরে নিলে যে আমাদের কথা বলেছে। আমি বললাম আল্লাহ আল্লাহ, আপনি এই কথা মনে করেন না, মনে করেন না, আজহারি ভাই জামাত ইসলামের মিন করে কথাটা বলেছে। জামাত খায় ও আমার ভাইয়েরা, তাইলে কি অন্য দল খায় না? কোনো খাওয়া খাই চলবে না। এই বাংলাদেশ আর খাওয়া খাইর বাংলাদেশ থাকবে না। জনগণ খাবে, চাঁদাবাজি করবে, মানুষের সাথে অন্যায় আচরণ করবে, এর শাটার বন্ধ করবে আর একজনের শাটার খুলবে, এটা হবে না। যার যেটা ন্যায্য সেটা বুঝে দিতে হবে। যদি সে আওয়ামী লীগেরও হয় তার প্রাপ্য অধিকার বুঝে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বললেন, ফোরাত নদীর তীরে যদি কোনো কুত্তা না খেয়ে মারা যায়, কোনো কুত্তা যদি না খেয়ে মারা যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুত্তা না খেয়ে মারা যাওয়ার কারণে হাসরের ময়দানে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। সুতরাং আমি ওমর শুধুমাত্র এই আরবের জনগণের ওমর নই, আমি ওমর এই আরবের যত প্রাণীকুল আছে তাদেরও অভিভাবক। এমন অভিভাবক হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের অভিভাবক গুলো তাদের যাদের সাথে চলে তাদেরকেই দেখে রাখে, বাকিগুলো তারা জাহান্নামে যায়, যাক অসুবিধা নাই, ঠিক না ঠিক? এমন অভিভাবক আমাদের চলবে না যে অভিভাবক বিপদে পড়লে হেলিকপ্টারে করে ওপারে চলে যায়, চলবে অভিভাবক? আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক যদি এমন হয় নিজের সুবিধার সময় হেলিকপ্টারে করে চলে গেল আর সন্তান বলল আপনাদের যা হয় হোক, বলেছে না বলে নাই? বললো আপনাদের যা হয় হোক, ওটা দেখার বিষয় আমাদের নাম।
আমরা সেভ এক্সিট করলাম, গোটা সংসদ ধরে এমপি মন্ত্রী পাখা পাখা নেতা, কারো দাড়ি আছে কারো দাড়ি নাই, যার দাড়ি আছে সে কেটে, আর যাই নাই সে রেখে পালাইলো। আর বিড়িখোর চায়ের দোকানে বসে বলে ফেব্রুয়ারিতে আসছে কর্মসূচি, কথা কয় না। গাঞ্জাখোর কয় যে কর্মসূচি আসতেছে, তোর কর্মসূচি যারা দেবে সব তো বাইরে, তুই এখনো কর্মসূচির কথা কইস। তোর তো মুসলমানি শুধু আগাতে কাটলে হবে না, গুড়াতে কেটে দিতে হবে, ঠিক না বেঠে? বেয়াদব কোথাকার। এটা লজ্জা তো থাকে নাকি? এটা মানুষের তো ন্যূনতম। আমার সাথে 3 জন আসছে, আমার সহকর্মী রকি হোসেন, ইমরান এবং আলামিন। আমি বিপদে পড়ি, ওরা দেখা যাচ্ছে যে আমার বিপদের সময় আমি ডাকাতি ধরি, যে গাড়ি ওখানে রেখে তো দিলাম তো। আচ্ছা, ওরা আর আমার সাথে ওদের আর আসা উচিত? কথা বলেন, আসা উচিত? তো এটুক তো কমন সেন্স থাকতে হয়। নেতা বাছাই করার সময় নেতা তো হবে সে যে ফাঁসির কাজটা ঝলবে কিন্তু কর্মীদের বিপদে ফেলবে না। কিন্তু এমন নেতা, যেই নেতারা একেবারে গোষ্ঠী ধরে পালিয়ে গেল, দেখা হবে না, ঠিক না বেঠে? দেখা হবে না, চলে গেল। ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি। সময় অল্প, কথা অনেক বেশি বলা দরকার। 2 ঘন্টার নিচে আমার আলোচনা কোনোভাবেই হয় না। যাই করি তাই করি, 2 ঘন্টা লেগে যায়। এতে যদি টাইমের বাইরে আপনারা করেন তাইলে সমস্যা। ভাইজান বললো যে না খেয়ে উঠবেন নাকি, বললাম টাইম খাওয়া লাগবে না, আগে সময়ের গুরুত্ব যে দিতে পারে না সে জীবনের গুরুত্ব দিতে পারে। সময় মানেই জীবন, জীবন মানেই সময়। আপনার সময় শেষ হয়ে গেল মানে আপনি মারা গেলেন। জীবন ফুরায় না, কি ফুরায়? জীবন ফুরায়। জীবন ফুরায় না, ফুরায় কি? সময় ফুরিয়ে যায়। এই সময়টা আল্লাহ দিলেন ওয়ালাস, মহাকালের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ সময়ের কসম কেন করলেন? এমন একটা সূরায়, ছোট্ট সূরা, আপনারা পড়লে বুঝতে পারবেন। এখানে 4টা গুণের কথা বলা হয়েছে। 4 শ্রেণীর মানুষ বাদে সব ক্ষতিগ্রস্তের মধ্যে। সূরাটার শানে নজুল হলো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অভাবগ্রস্তের মধ্যে পড়ে গেল। অথচ আবু বকর ছিল মক্কায় একজন সম্ভ্রান্তশালী ব্যক্তি। টাকায়, সম্পদে, অর্থে, বিত্তে কোনো দিকে কোনো কম ছিল না। এত অর্থ ছিল যে বেলালের নির্যাতন করছে উমাইয়া। এটা দেখার পরে আবু বকর বলল, ওগো উমাইয়া, তোমার এই কৃতদাস, কালো গোলাম হাবশী কৃতদাস, তারে এত নির্যাতন কেন করো? তুমি তো চাইলে তারে বিক্রি করে দিতে পারো। কয় এমন কালো মানুষটারে কিনবে কে? বলল আমি কিনে নিতে পারি যদি তুমি বেচতে চাও। একটা চড়া দাম বলে দিল যে এত দাম যদি দিতে পারো তাইলে আমি তোমারে দেব, সাথে একটা সাদা কৃতদাস দিতে হবে। বলল ঠিক আছে, আমি রাজি। তোমার একটা সাদা পরিষ্কার, আমাদের গার রং কালো আর সাদার মধ্যে পার্থক্য আছে না নাই? দাম কম বেশি আছে না নাই? মেয়ে যদি একটু কালো হয় নিতে চাই না, এমন আছে না নাই? এই জন্য বিউটি পার্লারে যায় আর সুন্দর করে সাজু গুজু করে আসে। ওইটা দেখার পরে আমার যুবকেরা মনে করে পরিমনির খালায় তো বোন ধরেই নিস।